শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। উল্লেখ করে শিক্ষা খাতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। সাভারের হেমায়েতপুর থেকে কেরানীগঞ্জের কোনাখোলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, টেকসই উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ সময় জিয়া পরিবারের রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। পরে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন ও সড়কের নামকরণের ফলক উন্মোচন করেন আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে স্থায়ী বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ বরাদ্দ ১,৩৬,০০০ কোটি টাকা। ইতিহাসে এত বড় বাজেট কখনো দেয়নি, বরাদ্দ দেয়নি শিক্ষা খাতে যেটা দেওয়া হয়েছে। অতএব আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীদেরকে বলবেন তারা যেন তাদের সন্তানদের, আত্মীয় স্বজনদের লেখাপড়ার জন্য উদ্যোগী করে এবং তারা যেন উদ্যোগ গ্রহণ করে, এই বিষয়গুলি দেখবেন। আপনারা কেরানীগঞ্জে ঢাকা-২ আসনে আমিনবাজার, ভাগুড়া, তেঁতুলতলা সহ কোনো এলাকায় কোনো মাদক কাউকে খেতে দেবেন না। কোনো মাদক চলবে না। এই সংসার বাঁচান, ঘর বাঁচান, নিজেদেরকে বাঁচান, এলাকা বাঁচান, দেশকে বাঁচান। মাদকে যেন কেউ আসক্ত না হয়, এটা আমার বিনীত অনুরোধ। এবং মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে অনুরোধ করবো, এই ব্যবসা বাদ দিয়ে ভালো ব্যবসা করেন। অনেক ব্যবসা আছে, অনেক কাজ আছে। যদি চান ব্যবসা, আমিও ধরাই দেব। নিয়ম অনুযায়ী যে ব্যবসা দেওয়া যায় সেই ব্যবসার ব্যাপারে বলে দেব। অতএব সেই লাইনে আসেন। মাদক থাকবে না, এই ব্যাপারটা খেয়াল রাখেন আপনারা। কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো ভূমি দখল থাকবে না। ১৭ বছর অনেক হয়েছে, এখন সেটা থাকবে না। এই দিকে আপনারা খেয়াল রাখবেন।